বিজেপি শাসিত উত্তরপ্রদেশে খোঁজ মিলেছিল নকল থানার। আর যেটা জানা যাচ্ছে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, দিল্লিতেই শুধু নয়, কলকাতাতেও বিভাস অধিকারী নকল থানা খুলেছিল বেলেঘাটা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। সেখানে চলছিল বিভাস অধিকারীর এই নকল পুলিশের কারবার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কলকাতাতেও খাস কলকাতাতেও নকল থানা। একেবারে দেখো, খাস কলকাতাতে একেবারে এই নকল থানার যে কারবার বিভাস অধিকারী সেটা কিন্তু চলছিল। আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখেছো গতকালকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ, এবং সেক্ষেত্রে একেবারে দিল্লিতে এই নকল থানার কারবার চলছিল বলে সেটা কিন্তু সামনে আসে। যেমনটা দিল্লিতে চলছিল ঠিক দিল্লি থেকে এখানে কলকাতা আমরা রয়েছি, এবং সেই কলকাতার বেলেঘাটা, এবং আমার সহকর্মী সন্দীপ সাধু কাজে ছবি তুলে ধরছে সেই বেলেঘাটা সিআইটি রোডে। সেখানে কিন্তু 2টি রুম ভাড়া নেওয়া হয়েছিল বলে জানতে পারছি আমরা, এবং এখান থেকে দেখতে পাচ্ছ আইহোল দিয়ে দেখানোর চেষ্টা করছে যে এই রুমের ভেতরেই বিভাস অধিকারীর যে নকল থানার যে কারবার সেটাও কিন্তু এখানে চালু হয়েছিল। এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে বোর্ড খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে পুলিশ লেখা দেখতে পাচ্ছ। এবং শুধুমাত্র এখানে যে পুলিশ লেখা তেমনটা নয়, একেবারে বাড়ির যে বাইরে যেখানে আজকে সকালবেলা সেই বোর্ডগুলো তার যারা কর্মীরা ছিল এখানে তারা খুলে ফেলে বলে জানা যাচ্ছে। সেখানেও একেবারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এবং পুলিশের ঠিক যেমন লোগো হয়, যে ছবি দেখতে পাচ্ছ ঠিক সেই রকম লোগো লাগানো একেবারে বাড়ির বাইরে সেটা কিন্তু ছিল। স্থানীয়রা যে বিষয়টা বলছেন যে বিভাস অধিকারীকে তারা দেখতেন এবং তারা জানতেন তিনি পুলিশ, এবং বডিগার্ড আর্মস নিয়ে আসতো এখানে, এবং আসার পরবর্তীকালে এখানে যেমনটা জানে যে জুলাই মাসের 1 তারিখে এই যে ফ্ল্যাটটি রয়েছে সেটা তারা ভাড়া নিয়েছিল, এবং 40,000 টাকার বিনিময়ে এখানে 2টি যে অফিস ঘর রয়েছে সেই 2টি ঘর ভাড়া নিয়েছিল। এই একটি ঘর এবং পাশের অপর আরও একটি ঘর, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইহোল দিয়ে ভেতরে লেখা রয়েছে পুলিশ, ইন্টারপোল, এবং শুধু ভেতরেই নয় একেবারে বাড়ির বাইরে রাস্তার মধ্যে সেখানেও কিন্তু এই একই বিষয় একেবারে লেখা ছিল, এবং সেই বোর্ডগুলি আজকে সকালবেলা খুলে ফেলা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এখান থেকে বেলেঘাটা থানার দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার, পাশে ফুলবাগান থানা রয়েছে 750 মিটার দূরে। এই জায়গাটি বেলেঘাটা থানার মধ্যে পড়ে। বেলেঘাটা থানা এলাকাতে রাস্তার মধ্যে এইরকমভাবে একেবারে বোর্ড টাঙিয়ে, বড় বড় 2টি বোর্ড টাঙিয়ে যেখানে পুলিশের যে লোগো সেইটা লাগিয়ে এই কারবার চলছিল কিভাবে, এটা শুরু হচ্ছিল কিভাবে, এবং জুলাই মাসের 1 তারিখে এখানে কিন্তু ভাড়া নেওয়া হয় বলে জানতে পারছি। ইতিমধ্যে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী। বিভাস অধিকারী সম্পর্কে কিন্তু এর আগেও তথ্য এসেছিল, প্রাক্তন তৃণমূল নেতা, এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তার বীরভূম কলকাতার বাড়িতেও তার রেড হয়, এবং তার পরবর্তীকালে বিভাস অধিকারী এরকম কিন্তু একেবারে নকল থানা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। এবং এই যে জায়গা আবার দেখাবো যে শুধুমাত্র দিল্লি নয়, একেবারে কলকাতাতে বেলেঘাটা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সেই জায়গায় বিভাস অধিকারী কিন্তু এইরকম সেই কারবার সে চালাচ্ছিল। যদিও দেখতে পাচ্ছ অফিস ঘর বন্ধ, ভেতরে পুলিশ লেখা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, ঠিক পুলিশের যেমনটা লোগো হয় সেই রকম লোগো রয়েছে ভেতরে। একেবারে রাস্তার মধ্যেও এরকম লোগো দেওয়া যে বোর্ড, সেই বোর্ড সেখানে লাগানো ছিল। আজকে গোটা বিষয়টা সামনে আসার পরবর্তীকালে সংবাদ মাধ্যম আমরা এখানে আসার পরবর্তীকালে দেখলাম যে সেখানে কিন্তু বেলেঘাটা থানার পুলিশ তারাও এখানে এলো এবং এসে খোঁজখবর নিল, এবং দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বিভাস অধিকারী। কিন্তু দিল্লি ছাড়িয়ে একেবারে কলকাতাতেও যে তার এই কারবার, সেই কারবার সে খুলেছিল সেটা কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন, তারা দেখতেন, তারা ভাবতেন যে পুলিশের অফিসার এসছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু একেবারে ঘরের ভেতরের ছবিটা সন্দীপ চেষ্টা করছে দেখানো। আমাদের সঙ্গে থাকা বার্তাপ্রতিম একেবারে সেই ঘরের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই 2টো ঘর পাশাপাশি, যার মধ্যে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী তিনি নকল পুলিশের কারবার চালাতেন। দেখতে পাচ্ছেন লেখা আছে পুলিশ, লেখা রয়েছে ইন্টারন্যাশনাল পুলিশ, এরকম লেখা রয়েছে। এই 2টি ঘরের মধ্যে এইভাবে নকল থানা খুলে বসেছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, এবং স্থানটির দূরত্ব বেলেঘাটা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। অর্থাৎ খাস কলকাতায় এভাবেই নকল থানার এবার হদিশ মিলল। যে খবর কিন্তু পাওয়া গিয়েছিল গতকাল বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নকল থানার খোঁজ মিলেছিল, এবং নয়ডা পুলিশ এই বিভাস অধিকারীকে গ্রেপ্তার করার পর এই কলকাতায় নকল থানার খোঁজ মিলল। রাজ্য বিজেপি সভাপতি, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আপনারা তো শুনেছেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো
তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়রাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না।